লাল কাপড় পরে বাপ রে বাপ এমন কায়দায় ভাব নিয়ে বসে মা পড়তে পারে না, সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, এও নাকি পীর। 30 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। পাতার মতো শরীর গন্ধ করে, কাছতে যাবার সুযোগ নাই। এই ভণ্ডদের কাছে যায় আর এরা গাঁজা আর কলকিতে টান মারে আর কয় গুরু গাঞ্জা বানাইলে কি দিয়া, দুনিয়াতে এত কিছু বানাইছে ওইটা জানতে মনে চায় না, গাঁজা কি দিয়ে বানাইছে শুনতে চায়। আছে না নাই? আরে বাপরে, গাঁজার কলকি টান মেরে গান গায়ে দেখেননি, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না ইল বাবা। আরে ভণ্ড কি ধাক্কা দেখেননি, গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইয়া ল্যাংটা হয়ে নাচতেছে আর কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দায় কলব ধাক্কা মেরেছে, মানে কলব ফাটিয়ে চার মাথাত গেছে। কত কন্যা খে এরকম ভণ্ড আছে না নাই? আজকে ওরস শরীফের নাম দিয়া গাঁজা খাওয়ার মেলা, কথা কয় না নারী। পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে না, কার প্রেমে পড়ছে? এর কপাল ভালো না খারাপ? আর মুর্শিদও জাহান নামে যাবে, ওরে জাহান নামে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এত ভণ্ড পীর বের হয়েছে যাদের দরবারে কোনো নামাজ নাই। কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান নামের গর্তে পড়বি। আছে না নাই? বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই। এরকম নানান ভণ্ড আছে বাজান গো আমার, ওরা দরবারে নারী পুরুষ একত্রে হয় গান গায়, বোঝেন নাই? নানান ধরনের গান গাইয়া সমাজে একটু আশেকান জাকেরান সাজার চেষ্টা করে, কিন্তু এরা আশেকান জাকেরান না, এরা হলো অরিজিনাল ভণ্ড।